যে আমরা কিছু বর্তমান নাম এবং পুরাতন নাম নিয়েছি। এগুলোকে কিভাবে সহজে মনে রাখা যায় সেটাই শেখাবো। এগুলো তো বইয়ের মধ্যে এই ডাটাগুলো পাবেন আপনারা। কিন্তু আমি যেভাবে এক্সপ্লেইন করব কোনো বইয়ের মধ্যে সে এক্সপ্লেইনটা পাবেন না এবং সত্যি খুব সহজে মনে থাকবে এগুলা। তো এটা দেখেন যে বলছে মুজিবনগরকে বৈদ্যনতলা বলা হয়। আগে বৈদ্যনতলা বলা হয়তো এখন মুজিবনগর বলা হয়। এটা কেমন মনে রাখবেন? এই যে এইটুকু দেখেন, এইটুকু এখান থেকে নেন। তা কি হলো? এখান থেকে কি পাইলাম আমরা? জব। জব মানে কি? এই আমরা জবের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করতেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই ভিডিওগুলো করতেছি। তাহলে ভাই জব পেতে হলে কি অনেক বিদ্যা লাগবে না? জব পেতে হলে অনেক কি লাগবে? বিদ্যা লাগবে, অনেক জ্ঞান লাগবে। নাহলে কিন্তু জবটা পাবেন না আপনারা। তাহলে ওখান থেকে জব নেবেন আর এখান থেকে যে দেখেন এইটুকুকে আপনারা বিদ্যার মতো ভাববেন আরকি। যেহেতু বৈদ্য আছে তারপরে বৈদ্যটাকে যদি বিদ্যায় কনভার্ট করতে পারেন সহজে মনে থাকবে যে বিদ্যা পেতে জব পেতে গেলে অনেক বিদ্যা লাগবে। আর মুজিবনগরের তাহলে পুরাতন নাম বৈদ্যান্তলা। এভাবে মনে রাখতে পারেন। জব বিদ্যা।